আজকে নিজেরাই আমরা নামাজ পড়ি না, নিজেরাই রবের ইবাদত করি না, তো সন্তান কিভাবে নামাজ পড়বে, সন্তান কিভাবে রোজা রাখবে? এজন্য আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, আমাদেরকে আগে ঠিক হইতে হবে। আগে কি হইতে হবে? নিজেদেরকে ঠিক হইতে হবে। আসলে তো এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে কি হবে না? বলেন না, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি হবে না? তাহলে একটু চিন্তা করেন, আমরা কি নিয়ে যাব? আজকে আমরা গুনার মধ্যে নিমজ্জিত। আজকে আমাদের যেদিকে তাকাই সেদিকে গুনাহ গুনাহ গুনাহ, গুনার মধ্যে আজকে আমাদের জীবন পরিচালনা করতেছি। গুনাহমুক্ত জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত, প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীকে চিন্তা করা উচিত, প্রত্যেক যুবককে চিন্তা করা উচিত, সে পরকালের জন্য সে কি প্রেরণ করতেছে। চিন্তা করার দরকার আছে না নাই? আজকে আমরা দুনিয়ার বাড়ি, দুনিয়ার ঘর, দুনিয়ার অট্টালিকার জন্য যেই পরিমাণ চিন্তা করি, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যেই পরিমাণ চিন্তার, যেই পরিমাণ পেরেশানি আমরা করি, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কি করতেছি? দুনিয়ার জন্য তার ঘর সাজাইতেছি, বাড়ি সাজাইতেছি, কিন্তু আমরা চিন্তা করি না আমার সন্তানের আখিরাত আমি সাজাইলাম কিনা, আমার সন্তানের আখিরাত আমি সাজাইলাম কিনা, আমার সন্তান কি করে, আমার সন্তান কোথায় যায়, আজকে আমরা সন্তানের খোঁজ খবর নেই না। এজন্য মুহতারাম হাজরিন, প্রত্যেক মাতা পিতাকে সন্তানের খোঁজ খবর রাখার দরকার আছে না নাই? আপনার সন্তান কোথায় যায়, আপনার সন্তান কি করে, আপনার সন্তান কোথায় কি করে দেখার দরকার আছে না নাই? আপনার সন্তান গভীর রাতে যে বাড়িতে ঢুকছে, কোত্থেকে আসছে তাকে জিজ্ঞেস করছেন? সে কোথায় থেকে আসছে? সারা রাত সে কই থাকে? রাতের 12টা-1টা পর্যন্ত সে কোথায় থাকে? সে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ছক্কা লুডু খেলে, অশ্লীলতার বেহায়াপনা নিয়ে সে পড়ে থাকে, লুলুঙ্গপনা নিয়ে সে পড়ে থাকে। এই জন্য আপনার সন্তানকে আপনি সব থেকে বিরত রাইখা, সব থেকে মুক্ত রাইখা আপনার সন্তানের আখিরাতের চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সন্তানের আখিরাতের চিন্তা করার তৌফিক দান করেন এবং প্রত্যেক মাতা পিতাকে সন্তানের যেই 9টি অধিকারের কথা বলেছি, রব্বে কারীম